আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি একটা লাউ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। লাউটা আমি প্রথমে ভালোভাবে কেটে নিচ্ছি। এমনভাবে কাটছি যেন লাউয়ের খোসাগুলো আমার পরবর্তীতে কাজে লাগতে পারে, ওইভাবে করে আমি কেটে নিয়েছি। এভাবে করে কাটলে লাউয়ের খোসাটা কুচি করার জন্য অনেক সহজ হয়। তারপর লাউগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি। আজকে লাউ দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। মাছটার মধ্যে আমি প্রথমে একটু হলুদ আর লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে তারপর রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি মাছগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলার উপর। এই যে দিয়ে দিলাম কড়াইটা, তারপর তেলটা গরম হয়েছে, তারপর আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। এক পাশের চুলার মধ্যে আমি মাছটা ভাজতে ভাজতে আরেক পাশের মধ্যে লাউটা বসানোর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হালকা লালচে হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো রসুন কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। আর এক পাশে আমার মাছটা ভাজার জন্য আমি রেখে দিয়েছি, আর আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তারপর কিছু আমি মরিচ, চাকমা মরিচ বলে আমাদের এখানকার, এটা পাহাড়ি মরিচ। এই মরিচটা অনেক ঝাল হয়, এই মরিচটা দিয়েছি। আপনি যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হয় আমি এটা বেটে দিতাম। এই মরিচটা এভাবে কেটে দিলেও কিন্তু ঝালটা হয়, তাই মরিচটা দিয়ে দিয়েছি। মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি মশলাটা কষাবো। আর তেমন কোনো মশলা আমি দিই নাই। তারপর আমি এখানের মধ্যে যে লাউটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই যে লাউটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে রান্না করব। তারপর কিছুক্ষণ পর পর এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এটা কিছুক্ষণ পর্যন্ত কষাবো। এরপর আমার এটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর ঝোলের জন্য আমি পানিটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এরপর আমি আরো কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটাও আমি একে একে দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর আমি একটু কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম উপরের থেকে। তারপর আর একটু নাড়াচাড়া করে একটু জিরা আমি গুঁড়া করে রেখেছি। জিরাটা আগে থেকে আমি গুঁড়ি করে রেখেছিলাম, সেই জিরাটা উপর দিক থেকে আমি এটা ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি এটা আরেকটা চুলার মধ্যে দিয়ে দিলাম। তারপর যে মাছ ভাজির তেলটা ছিল সেটার মধ্যে আমি একটু রসুন কুচি আর কয়েকটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা একটু বাগারে দিয়ে দিব। বাগার বা ফুরন যেটাই বলা না কেন, আসলে একটা বললে হয়, আমি বাগার বলি তাই বাগারে দিয়ে দিব এটা। এরপর এই তো এটা লালচে হয়ে আসছে। তারপর আমি এটা লাউয়ের ভিতর দিয়ে দিচ্ছি। এই ফুরনটা দিলে কিন্তু লাউয়ের ঘ্রাণটা অনেক ভালো হয় রান্না। এই যে আমার এটা হয়ে গিয়েছে। আর আমি যে লাউয়ের খোসাটা কেটে রেখেছি সেটা চিংড়ি মাছ দিয়ে ভেজে রেখেছি,